নিচে আছে কেঁচো। ও এর নিচে কেঁচো আছে। কেঁচোর এই খাবারটাই হলো গোবর, মেন খাবার হলো গোবর, এখানে অন্য কিছু নাই। ওরা খেয়ে খেয়ে ঝোড়া করে দেয়। জি। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কৃষি পর্বে যে পর্ব দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই জায়গাটি, এই যে গ্রামে একটা প্রত্যন্ত একটা অঞ্চল, একটা গ্রামীণ জায়গা। এই গ্রামের এক কৃষক, তরুণ কৃষক এবং তরুণ উদ্যোক্তা, যার নাম আলিফ নূর। উনি কিন্তু অন্য পেশা বাদ দিয়ে এই কৃষিকে ভালোবেসে, কৃষিকে লালন করে উনি কিন্তু কৃষি পরিবার সন্তান। আজকে দেখাচ্ছি তার এই যে ভার্মি কম্পোস্ট সার যে প্রজেক্ট উনি কিন্তু হাতে নিয়েছেন। এর আগে উনি গরু পালন করতেন, অন্যান্য পেশার সাথে যুক্ত ছিলেন, কিন্তু উনি কি কারণে এবং কেন এই ব্যবসার সাথে জড়িত হলেন এবং কেন এই তরুণ বয়সে উদ্যোক্তা হলেন, আমরা তার গল্প কথা এবং সাফল্য গল্প কথা আমরা শুনবো। এবং দেখতে পাচ্ছি ওই যে ওখানে আলিফ নূর কাজ করছেন, আমরা তার এই কেঁচো দ্বারা যে ভার্মি কম্পোস্ট সার হয় এই সারগুলো কি করেন, কিভাবে উনি বিপণন করেন এবং কিভাবে বাজারজাত করেন, আমরা তার তথ্য উপাত্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। চলুন কৃষক ভাইরা, এই সেই তরুণ উদ্যোক্তা আলিফ নূর। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে সুন্দর মানে গোবর সার দিয়ে তৈরি করা যে জৈব সারের যে কারখানা যেটা বলছিলাম, প্রজেক্ট বলছিলাম, এখানে কিন্তু কেঁচো সার আছে। তো আচ্ছা আলিফ নূর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি তরুণ বয়সে যে উদ্যোক্তা হলেন, এই যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট জৈব সার, এটা আপনি অনুপ্রেরণা কিভাবে পেয়েছেন? এটা আমি প্রথমে গরু লালনের কথা, সেখান থেকে আবার নিজভাবেই আর কি মোবাইল ইউটিউবে দেখার পরে যে এটা কেঁচো সার দিয়ে মোটামুটি জমিতে ভালো চাষাবাদ হয় এবং কি ভালো একটা আয় হয় আর কি এখানে। এবং নিজেই আর কি চেষ্টা করলাম যে না দেখি এটা করা যায় কিনা। ওইখান থেকেই এক বড় ভাইয়ের মাধ্যমে এই লাইনে আসা আমার। আচ্ছা, এই যে সারটা যে তৈরি হচ্ছে, এটা তৈরি হতে কতদিন সময় লাগে? এটা হলো কেঁচোর উপর নির্ভর, এবং গোবর যদি ভালো হয় বেশি দিন সময় লাগে না। যদি কেঁচো বেশি থাকে তাহলে দেখা যায় 10 দিন 15 দিনের ভিতরে সার হয়ে যায়। আচ্ছা, এই যে কেঁচোটা আপনি ব্যবহার করছেন, এটা কি নরমাল কেঁচো না কোনো? না, এটা মানে বিভিন্ন প্রকার কেঁচো আছে এখানে। আমি যেটা ব্যবহার করতে, যেটা আছে আমার কাছে, সেটা হলো থাইল্যান্ডের কেঁচো। আচ্ছা আচ্ছা, এটা বাইরে থেকে আনতে হয়? এটা বাইরে থেকে আনতে হয়, হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে কেঁচো কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট আমরা বলি না কেন, এই সারটা একজন কৃষক কেন দিবে এবং অন্যান্য সার কেন দিবে না, মানে যে চালানি সার বলি বা বিদেশি সার বলি আমরা? এই সারটা এক সময় মুরব্বীদের কাছে শোনা গেছে যে যে জমিতে কেঁচো আছে সেখানে নাকি সারই লাগে না, মানে প্রাকৃতিক লাগানো বলা হয়। জি, ওইখানে সারই আর লাগে না। তো আস্তে আস্তে আসলে কীটনাশক ব্যবহার করে মানুষ জমির যে শক্তি বা উর্বরতা, হ্যাঁ উর্বরতা সব নষ্ট হয়ে গেছে, যার কারণে জমিতে কোনো শক্তি নাই, আবাদে বরকত নাই, এবং কি আবাদ ভালো হয় না, চাষাবাদে ঘাটতি অনেক। এটাতে হলো আপনার জমির যে হারানো যে যৌবন যেটাকে বলা হয় সেটা ফিরে পাবে, এবং কি জমির উর্বরতা বাড়বে, মাটিটা ভালো থাকবে, এবং কি চাষাবাদেও অনেক লাভজনক একটা। আচ্ছা, এই সারটা মনে করেন জমিতে দিলে 1 বিঘাতে কি পরিমাণ লাগতে পারে, কত কেজি? কেঁচো সার আপনার 1 বিঘাতে লাগবে হলো 50% 200 কেজি। এটা হলো সর্বনিম্ন এবং কি সর্বোচ্চ, এর উপরে যত দেওয়া যায় কোনো ক্ষতি নেই। আর এখানে এই 200 কেজি সার হলে যেটা খরচ হয়, আর অন্যান্য সার কি এসে খরচ সমান না বেশি? না, এখানে 200 কেজি সার বিঘা লাগতেছে, দাম হচ্ছে আপনার 2400 থেকে 2500 টাকা। আচ্ছা, এবং কি এটা নিজেই মনে করেন যে একজন যদি আবাদদার যদি নিজে চেষ্টা করে, উনি একা ছিটাতে পারবে, এখানে তার কোনো লোক লাগবে না। আর যদি আপনি এই ক্ষেত্রে 1 বিঘা মাটিতে গোবর দিতে যান, তাহলে আপনার গোবর সহ এবং খরচা সহ আপনার প্রায় 5 থেকে 6 হাজার টাকা লাগবে। সেখানে প্রায় 3,000 থেকে 3500 টাকা সেভ বিঘাতে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে প্রজেক্টটা নিয়ে আপনি মানে যে 1টা 2টা 3টে ভাবে কয়টা আছে? 6টা আছে। 6টা আপনার সিস্টেমগুলো চালু আছে। সামনে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আছে? আচ্ছা, কথা বলতে বলতে আমরা একটু সামনে এদিকে দেখি। এটা আমার ভবিষ্যতে আশা আছে যে সবার দোয়ায় মানে মোটামুটি বাড়ানোর ইচ্ছা আছে আর কি। এখানে একটা যাতে এটা দিয়ে যাতে একটা কিছু করা যায়, ভবিষ্যতে যাতে মানে পরিচিতি লাভ করা যায় আর কি, এখান থেকে বাড়ানোর সুযোগ আছে। জি, বাড়াবো, অবশ্যই ইনশাআল্লাহ বাড়াবো। আচ্ছা, এটা বললাম যে ওই পাশটা কিন্তু সুন্দর চায়ের পাতার মতো, যে মানে চায়ের দানার মতো মিহি হয়ে গেছে, আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি এটা কি নতুন নাকি? এই গোবরটা দিছি হলো আমি 2-3 দিন হলে দিছি, আর ওটা দিছি হলো 1 সপ্তাহ। ওইটা উপরে লেয়ারটা যে অংশটা ওটা খেয়ে ফেলছে, আর এটা দিছি হলো 2-3 দিন, এটাও খাইতেছে যে আস্তে আস্তে খাইছে। নিচে কি কিছু আছে না? এর নিচে আছে কেঁচো। ও, এর নিচে কেঁচো আছে। কেঁচোর এই খাবারটাই হলো গোবর, মেন খাবার হলো গোবর, এখানে অন্য কিছু নাই। ওরা খেয়ে খেয়ে ঝোড়া করে দেয়। জি, এটা ওই যে ওখানে খায় মানে চা পাতার মতো করে ফেলে। আর এই যে এই পাশে গুলো আছে, এগুলো থেকে একই? এগুলো সবই গোবর, সবগুলো গোবর, সবই গোবর। এখানে এই যে এগুলো হয়ে গেছে মোটামুটি, এই পুরোটা হয়ে গেছে। জি, এই যে কেঁচো, এখানে কেঁচো দেখতেছেন, এগুলো সবই এরকম হয়ে গেছে। এই যে
সব না হয়ে এটা গেছে। খুব ভালো লাগছে যে আসলে তরুণ উদ্যোক্তা হয়ে যে আপনি এই কাজটা করতেছেন, এটাকে আসলে বেশ সাধুবাদ জানাই আমরা। যে আমাদের গ্রামের অনেক তরুণ যেগুলা যেখানে বসে আছে সেখানে আপনি বসে না থেকে কৃষকদের জন্য কাজ করছেন আপনি। জি হ্যাঁ যে এই কৃষি কাজটা আসলে সকলের দ্বারা হয় না, না। তো আমরা এটা কিন্তু বেশ আমরা প্রশংসার দাবিদার আপনি যে এই তরুণ বয়সে আপনি কৃষকদের জন্য কাজ করছেন, এটা কিন্তু সেবামূলক কাজ একটা। যদিও আপনি বাণিজ্যিক করছেন কিন্তু এটা পাশাপাশি এলাকার যারা কৃষক ভাইরা তারা কিন্তু সেবা পাচ্ছেন, কৃষকদের কাছে আপনি সাহায্য দিচ্ছেন। এই সারটা তারা পাওয়ার পরে তাদেরকে সারা কেমন মিলছে আপনার? কৃষকরা এই সার নেওয়ার পরে যারাই ব্যবহার করেছে তাদের আরো চাহিদা বেশি, কমতি নাই। মানে আমাকে কৃষকরা মানে ইয়া করতেছে যে আপনি আরো বাড়ান, উৎসাহ দিচ্ছে। জি উৎসাহ দিচ্ছে যে আরো বাড়ান আপনার এলা, মানে খুব কার্যকরী একটা সার, মানে ফলাফল অনেক ভালো। কত করে কেজি আপনি বিক্রি করতেছেন? এগুলো আমি বিক্রি করতেছি 12-13 টাকা কেজি। 12 টাকা। জি যাক, তো এই যে আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আপনি আরো বৃদ্ধি করতে যাচ্ছেন, বড় জি, বড় জি, করবেন। মানে এখানে আমি এখান থেকে পুরোটাই আমি দিব আর কি। এখানে 10% আছে জায়গা আমার এই সারের জন্য আমি ইয়া করছি আর কি, এখানে আমি পুরোটাই দিয়ে দিব। আচ্ছা, আপনি যে এই যে ভার্মি কম্পোস্টের যে এই কারখানা করছেন, তো মূলত এখানে দেখতে পাচ্ছি যে এই যে আপনার কি বলে এটা নেট, নেট, এটা জালের বেড়া, এখানে কাগজের উপরে এটা কি জিও ব্যাগ সম্ভবত। জিও ব্যাগ। হ্যাঁ তো এই ধরনের স্ট্রাকচার করার কারণটা কি? আমরা দেখছি যে ওর বিল্ডিং হয় পাকা হয়, জি। সে জায়গায় এরকম সাধারণ কেন? এটা সাধারণ হওয়ার কারণ আমার যে মানে বড় ভাই মানে যার মাধ্যমে আমি এখানে আসছি উনি বলছে যে শুরুতে এমন কিছু করা যাবে না যে লাভের থেকে লস বেশি হয়। এটা একদম জিরো বাজেটে, যার খরচ খুবই সীমিত, মানে অল্প খরচে যাতে লাভটা বেশি করা যায়, আর ধীরে ধীরে যাতে মানে শেখার পরে আস্তে আস্তে যাতে ধাপে ধাপে আগানো যায় আর কি। এই জন্য কিন্তু ওনার পদ্ধতিতে এটা আমি চালু করছি। এটা একটা প্রশিক্ষণ কাল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মানে শেখার একটা সময়, যখন আমি এটা আর একটু বাড়াবো, যখন লাভজনক বেশি হবো তখন আমি এটা ওইভাবে দিব আর কি, ইট দিয়ে সাইড দিয়ে দিব। আচ্ছা, এটা আমি অল্প খরচে এই কাজটা আমি করছি। এরপরে এই স্থাপনাগুলো পাকা হবে, এরপরে স্থাপনাগুলো হয়তো অর্ধেক। এদিকে আমি এটা ধ্যান দেবো না। মানে এই পাশে দিবেন। হ্যাঁ, এখানে আমি এই যে বরাবর এটা দিয়ে দেবো, তারপর ওই সাইডেও আমি দিয়ে দেবো, তখন ওইটা ইয়ে করা হবে আর কি, পাকা করে দেওয়া হবে। দর্শক মন্ডলী, এই যে তরুণ উদ্যোক্তা আলিফ নূর, আমরা বলছিলাম যে উনি কিন্তু এর আগে অন্যান্য ব্যবসা এবং পেশা করতে জীবী ছিলেন, তো এখন সেগুলো বাদ দিয়ে উনি নিজে উদ্যোক্তা হয়েছেন, একটি কারখানা উনি ছোট্ট করে স্থাপন করেছেন এবং সাফল্যের দ্বারপ্রান্তে উনি যাচ্ছেন এবং সফলতার আশার বীজ উনি বুনছেন। তো উনি এই প্রজেক্টটা বড় করবেন এবং কৃষক ভাইরা যারা আছেন এই পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তারা এনার মাধ্যমে আপনি কিন্তু সার পেতে পারেন এবং আমরা স্ক্রিনে তার নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে আমরা এই হেডিংয়ে দিয়ে দেবো ওনার নাম্বার, ওনার সাথে যোগাযোগ করবেন এবং এই অঞ্চল থেকে তার কাছ থেকে আমরা এই জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটা বলো না কেন সেটা পেতে পারবেন। এবং আমরা সবাই প্রত্যাশা করি এবং আশা করি যে এরকম কৃষক উদ্যোক্তা, কৃষি বান্ধব উদ্যোক্তা হওয়া দরকার এবং প্রত্যেকটি গ্রামে হোক, প্রত্যেকটি নগরে হোক এবং আমার দেশ কৃষি বান্ধব দেশ হোক, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সেই আশা প্রত্যয় ব্যক্ত নিয়ে আমরা বিদায় নিচ্ছি আলিফ নূরের কাছ থেকে এবং আমার ক্যামেরা ছিলেন মাসুদ রেজা মানিক এবং আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।